আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় উদ্ভিদ পরিচিতি এর বইয়ের কাজ ও অনুশীলনের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এখানে দেখো, সবার প্রথমে আমাদের 5 পৃষ্ঠায় একটা বইয়ের কাজ দেওয়া আছে। কাজটি দেখো, নিচে দেখানো ছবির মতো করে খাতায় একটি ছক তৈরি করি। নিচে দেখানো ছবি দেখা যাচ্ছে, একটা হচ্ছে বড় গাছের ছবি আর একটা হচ্ছে ছোট উদ্ভিদের ছবি। তো আমরা জানি যেসব উদ্ভিদের কাণ্ড দীর্ঘ মোটা শক্ত হয় সেটা হচ্ছে বৃক্ষ, আর যেসব উদ্ভিদের কাণ্ড নরম হয় সেটা হচ্ছে গুল্ম। তাহলে এখানে একটা হচ্ছে বৃক্ষ আর একটা হচ্ছে গুল্ম শ্রেণীর উদ্ভিদ। চলো মিল আর অমিলগুলা পড়ি। মিল হচ্ছে দুটোরই কাণ্ড আছে, কাণ্ড থেকে শাখা প্রশাখা বের হয়, গাছকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। আর অমিল হচ্ছে বৃক্ষের কাণ্ড শক্ত, গুল্মের কাণ্ড নরম, বৃক্ষ লম্বা, গুল্ম ছোট, বৃক্ষের কাণ্ড একটি ও গুল্মের গোড়া থেকে গুল্মের যে কাণ্ড সেখান থেকে শাখা প্রশাখা বের হয়। এরপরে আসো 7 পৃষ্ঠায়। এখানে দেখো, নিচে দেখানো ছকের মতো করে খাতায় একটি ছক তৈরি করি। এখানে নিচে হচ্ছে একটি গোলাপ গাছের ছবি এবং একটি ফার্নের ছবি। তাহলে গোলাপ গাছের কি আছে? ফুল আছে, বীজ হয়, ফুল থেকে বীজ হয়, এটি একটি গুল্ম শ্রেণীর উদ্ভিদ। আর ফার্নের হচ্ছে ফুল নেই, বীজ হয় না, স্পোরের মাধ্যমে বংশবিস্তার করে, ফার্ন হচ্ছে বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। এরপরে আসো, আমাদের 9 পৃষ্ঠায় একটা কাজ আছে। ছবির উপরে দেখো একটি আমাদের উদ্ভিদের ছবি দেওয়া। এই ছবিটি গাছটির ক, খ এবং গ চিহ্নিত অংশের নাম ও একটি করে কাজ লিখি। প্রথম অংশটি হচ্ছে ক, পাতা। পাতার কাজ হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির জন্য খাদ্য তৈরি করা। 2 নাম্বার হচ্ছে খ, কাণ্ড। কাণ্ডের কাজ হচ্ছে উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান উদ্ভিদের দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেওয়া। গ নাম্বার হচ্ছে মূল। মূলের কাজ হচ্ছে মাটি থেকে পুষ্টি উপাদান গ্রহণ করা। এরপরে আসো সঠিক উত্তর অনুশীলনীর। নিচের কোন উদ্ভিদের ফুল হয় না? উত্তর হচ্ছে ফার্ন। উদ্ভিদের কোন অংশে খাদ্য প্রস্তুত করে? উত্তর হচ্ছে মূল। নিচের কোন উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে যায়? উত্তর হচ্ছে জাম। এবার দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে 3টি দেওয়া আছে। চলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখি। ক নাম্বার, উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কি কি? উত্তর, উদ্ভিদের প্রধান অংশ 3টি, যথা মূল, কাণ্ড, পাতা। খ, অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে থাকে? উত্তর, অপুষ্পক উদ্ভিদ ছায়াযুক্ত বা স্যাঁতসেঁতে শীতল স্থানে জন্মে, যেমন মস, ফার্ন এবং ঢেঁকি শাক। গ, উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে? উত্তর, উদ্ভিদ প্রধান মূলের মাধ্যমে মাটি থেকে পানি শোষণ করে। বড় প্রশ্ন, ক, বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো কি কি? বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো হলো, বৃক্ষ জাতীয় উদ্ভিদ আকারে দীর্ঘ হয়, এই জাতীয় উদ্ভিদের কাণ্ড শক্ত হয়, কাণ্ড থেকে শাখা প্রশাখা ও পাতা হয়, মূল মাটির অনেক গভীরে যায়। খ, গাছের ফুল ছিঁড়লে কি সমস্যা হয়? উত্তর, গাছের ফুল ছিঁড়লে ফল হবে না, ফল না হলে বীজ হবে না, আর বীজ না হলে নতুন চারা গাছ উৎপন্ন হবে না। গ, একটি উদ্ভিদ আঁকি এবং সেখানে মূল, কাণ্ড ও পাতা চিহ্নিত করি। আমাদের বইয়ের 9 পৃষ্ঠায় দেখো, এখানে একটি উদ্ভিদের ছবি আঁকা আছে। এখানে আমরা চিহ্নিত করব, যার যার খাতায় নিজেরা ছবি আঁকবে একটি গাছের এবং চিহ্নিত করবে পাতা। ক নাম্বার হচ্ছে পাতা, খ নাম্বার হচ্ছে কাণ্ড, আর গ নাম্বার হচ্ছে মূল। ঘ দেখো, কাণ্ডের গঠন অনুযায়ী কাণ্ড কত ধরনের উদ্ভিদ পাওয়া যায়? কত ধরনের উদ্ভিদ পাওয়া যায়? উত্তর, কাণ্ডের ধরন অনুযায়ী 3 ধরনের উদ্ভিদ পাওয়া যায়। 1, বিরুৎ। এদের কাণ্ড নরম, চিকন ও সবুজ বর্ণের হয়, যেমন ধান, সরিষা, টমেটো। 2, গুল্ম। এসব উদ্ভিদের কাণ্ড শক্ত এবং বিরুতের তুলনায় আকারে বড়, যেমন গোলাপ, রঙ্গন, জবা ইত্যাদি। 3, বৃক্ষ। এসব উদ্ভিদের কাণ্ড দীর্ঘ আকারের হয় এবং শক্ত হয়, যেমন আম, কাঁঠাল, বেল ইত্যাদি।